আমার বিয়ের 6 বছরের সম্পর্কে ইতি টানলাম আজ। আমাদের দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড সরকারি চাকরি করতেন। বিয়ের পরে প্রথম 5-6 মাস আমার ভালোই কাটে নতুন পরিবারের সবাইকে নিয়ে। আমার হাজব্যান্ড যখন ছুটিতে বাসায় আসতো তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমার সাথে একসাথে ঘুমাতেও চাইতো না। একটা সময় আমি লক্ষ্য করে দেখি আমার হাজব্যান্ড একটা নাম্বারে প্রতিদিন দীর্ঘ সময় কথা বলে এবং তাদের কথার কল রেকর্ডিংগুলো ছিল অনেক বাজে, মুখে আনার মতো না। আমি যখন ওই নাম্বারটা চেক দিই তখন দেখি ওই নাম্বারটা আমাদের পরিবারের একজনের, মানে আমার মামাতো ননদ। আমার মামাতো ননদের স্বামী প্রবাসী। মামাতো ননদের সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল। আমার হাজব্যান্ড নাকি বিয়েটা ফ্যামিলির চাপে পড়ে করেছে। সবটা জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম। তারা জানার পর তারা আমাকে বলল, বিয়ের আগে এমন প্রায় ছেলে মেয়েরই হয়ে থাকে। আমার শ্বশুর শাশুড়ি বলল, তুমি এসব বাদ দাও। আমার শাশুড়ি আমাকে বলল যে তোমাদের একটা বাচ্চা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাকের অসীম রহমতে 2019 সালে আমাদের একটা ছেলে বাবু হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরও আমার স্বামীর মধ্যে আমি কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। সে নিয়মিতই তার মামাতো বোনের সাথে যোগাযোগ রাখতো, এমনকি বিয়ে পর্যন্ত চলে গেছে তারা। দিন কিছুই করার ছিল না আমার। ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুরবাড়িতেই সংসার করছিলাম। বাবা মা সবসময় বলতো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাদের কথা মোতাবেক আমি আমার সন্তান কিনে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। গত 1 বছর আগে আমার মামাতো ননদ আমাকে ফোন করে অনেক কথা বলে আমি নাকি তাদের দুজনের মাঝে কাটা হয়ে আছি। আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক, এই জন্য তার স্বামীও বিদেশ থেকে বাড়িতে আসে না। এই জন্যই আমার স্বামী আমার মামাতো ননদকে বিয়ে করতে চায়। তারা দুজন একসাথে সংসার করতে চায়। আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না দাঁড়াই, এই কথাটা আমাকে সাফ সাফ বুঝিয়ে বলে দিল। এই কথা শোনার পর আমারও মেজাজটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু তারপর আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখো, আমাদের একটা ছেলে সন্তান হয়েছে, তুমি আমাদের সংসারে আর ঝামেলা বাড়িও না, তুমি আমাদের মাঝে এসো না। সে আমার কোনো কথাই শুনলো না। এমনকি আমার সন্তানের দোহাই দিয়ে বলেছিলাম যে আমার ছেলেটাকে নিয়ে আমি সংসার করতে চাই। সেদিন অনেক বাজে ভাষা সে আমার সাথে কথা বলেছিল। আমার হাজব্যান্ড যখন ছুটিতে বাসায় আসে তখন আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডগুলো সব শুনে এবং তাকে বোঝানোর চেষ্টা করি যে দেখো, আমাদের একটা ছেলে হয়েছে, আমি তোমার বউ, তোমার এরকম করা উচিত না, ওর সাথে কথা বলা উচিত না, আমাদের কথা চিন্তা করে হলো তুমি এসব বাদ দাও। সেদিন ও আমার উপর খুব রেগে গেল এবং সেদিনই প্রথম ও আমার গায়ে হাত তুললো এবং আমাকে সাফ সাফ বলে দেয় আমি যেন সকাল হলে আমার বাবার বাড়িতে চলে যাই আমার ছেলেকে নিয়ে। সেদিন আমার শ্বশুর শাশুড়িও তার ছেলের পক্ষেই ছিল। এত কিছু দেখার পরও একটা বারও তারা কোনো কথা বলেনি। শ্বশুর বাড়ির সবার চোখে আমার একটাই দোষ ছিল, কেন আমি এইসব বিষয় নিয়ে আমার মামাতো ননদের সাথে কথা কাটাকাটি করেছি। পরের দিন সকালে আমি কাউকে কিছু না বলে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাই। আমার অবস্থা দেখে আমার বাবা মার কাউরে কিছু বলার ছিল না। আমার আব্বু বলেছিল, তুই কিছুদিন এখানে থাক, রাগ কমলে জামাই এসে ঠিকই তোকে নিয়ে যাবে, আর জামাই আসার সাথে সাথেই তুই চলে যাবি। এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল, আমার জামাই আমার সাথে একটা বারও যোগাযোগ করেনি। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এমনকি তার ছেলেরও কোনো খোঁজ খবর নেয়নি, আমরা কেমন আছি একটা বারও জানতে চাইনি। আমার স্বামীর কথা নয় বাদই দিলাম, আমার শ্বশুর শাশুড়ি ননদ তারাও কোনোভাবেই আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমার ছেলেরও কোনো খোঁজ খবর নেয়নি। তারা তো আমাকে দেখেই নিয়েছিল। এরপর একদিন আমার শ্বশুরবাড়ি এলাকার এক প্রতিবেশী এসে আমার জানায় আমার মামাতো ননদ নাকি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আমার হাজব্যান্ড তার মামাতো বোনকে বিয়ে করেছে। আমার মহারণার টাকা দেওয়ার ভয়ে আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। বিশ্বাস করেন বোন, এই কথাটা শোনার আমি আর আমার ভেতর ছিলাম না। জানেন আপু, 1 বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি কবে আমার হাজব্যান্ড তার ভুল বুঝতে পারবে এবং আমাকে আর আমার সন্তানকে তার বাসায় ফেরত নিয়ে যাবে। এখন আর মন থেকে সংসারের প্রতি কোনো মায়া লাগে না। আমার হাজব্যান্ডের প্রতি আর কোনো ভালোবাসাও কাজ করে না। যেটা আসে সেটা হলো তার প্রতি ঘৃণা। আজকে সব সম্পর্কে ইতি টানলাম। তার মোহরানার টাকাও আমি তাকে মাফ করে দিলাম। আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি। তাও তালা দুটো হাত পাও দিয়েছে, আমি আমার সন্তানকে নিয়ে কাজ করে কোনো মতো চলে যেতে পারবো। এই স্ত্রীটা একটা আপুর লেখা, এটা কেউ আমার ব্যক্তিগত জীবনের সাথে গুলিয়ে ফেলবেন না প্লিজ।